জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে বড় মোড়, শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, স্বস্তিতে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। গণভোট থেকে জুলাই সনদ, বাতিলের আতঙ্কে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি, থাকছে প্রতিবেদনে। ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল রাজনীতি, নীরব কেন রাষ্ট্রপতি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ বিএনপির গোলটেবিল বৈঠক, রাজনীতিতে নতুন আশা, থাকছে প্রতিবেদনে। ওয়াকার উজ-জামানকে হারাতে বসেছেন সেনাপ্রধানের পদ, জোর আলোচনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে বড় মোড়, শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, স্বস্তিতে আওয়ামী লীগ। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, জল্পনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই দেশের রাজনীতিতে নতুন মোড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রে সব শেষ কৌশল নাকি শেখ হাসিনার হাতেই। আর এই বাস্তবতায় স্বস্তির বার্তা পাচ্ছে আওয়ামী লীগ। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহে আওয়ামী লীগ নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সংগঠনকে পুনর্গঠন, তৃণমূলকে সক্রিয় করা এবং রাজনৈতিক বার্তা পুনর্বিন্যাস, এই তিনটি দিকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার কৌশলগত নীরবতা এবং সময় উপযোগী অবস্থান নেওয়ার ধরনকে অনেকেই শেষ চাল হিসাবে দেখছেন। বিশ্লেষকদের মতে তিনি সরাসরি সব বিষয়ে মন্তব্য না করলেও আড়াল থেকেই দলকে দিক নির্দেশনা দিচ্ছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, দল কখনোই দিশাহীন ছিল না, নেত্রীর নির্দেশনাতেই আমরা এগোচ্ছি। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করাই ছিল সবচেয়ে কার্যকর কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভর নেতৃত্বের প্রভাব অত্যন্ত শক্তিশালী। ফলে শেখ হাসিনার মতো একজন অভিজ্ঞ নেতার হাতে কৌশলগত সিদ্ধান্ত থাকাটা অস্বাভাবিক নয়। তারা বলছেন, এখনও খেলা শেষ হয়নি, শেষ চালটাই নির্ধারণ করবে ফলাফল। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগের এই স্বস্তি মূলত একটি প্রচারণা। তাদের মতে বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিরোধী শিবিরের ভেতরে মতপার্থক্য এবং কৌশলগত বিভ্রান্তি আওয়ামী লীগের জন্য একটি সুযোগ তৈরি করেছে। বিশেষ করে নির্বাচন, গণভোট এবং আন্দোলনের কৌশল নিয়ে বিভিন্ন দলের ভিন্ন অবস্থান ক্ষমতাসীনদের জন্য সুবিধাজনক হতে পারে। এদিকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় ছোট ছোট কর্মসূচি, বৈঠক এবং সাংগঠনিক কার্যক্রম বাড়ছে। এতে করে দলীয় কাঠামো আবারও দৃঢ় করার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই পরিবর্তনের ইঙ্গিত নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি আওয়ামী লীগের কামব্যাক, আবার কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক কৌশল। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। অনেকেই জানতে চাইছেন, শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তিনি কি সরাসরি মাঠে নামবেন, নাকি আড়াল থেকেই কৌশল নির্ধারণ করবেন? বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কৌশল নির্ধারণের সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে তা পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। শেখ হাসিনার অভিজ্ঞতা এই ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখতে পারে। দলীয় সূত্রগুলো আরও জানায়, সামনে বড় কোনো রাজনৈতিক ঘোষণা আসতে পারে যা বর্তমান পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। এই সম্ভাবনাকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। শেখ হাসিনার কৌশল সফল হলে আওয়ামী লীগ আবারও শক্তিশালী অবস্থানে ফিরে আসতে পারে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে যে নতুন মোড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের স্বস্তি কতটা বাস্তব এবং এই কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর। এখন সবার দৃষ্টি এই শেষ কৌশল কী এবং তা দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। সময়ই দেবে তার চূড়ান্ত উত্তর। গণভোট থেকে জুলাই সনদ, বাতিলের সংখ্যায় চাপে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি,
দেশের রাজনীতিতে নির্বাচন ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু, গণভোট এবং কথিত জুলাই সনদ। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও অবস্থানকে ঘিরে এখন শঙ্কা তৈরি হয়েছে, এই দুই ইস্যু কি বাতিলের পথে? এমন আশঙ্কাকে কেন্দ্র করে চাপের মুখে পড়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি। রাজনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে, বিরোধী শিবিরের ভেতরে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কিছু বক্তব্য ও অবস্থান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে তারা পুনর্বিবেচনার পথে হাঁটতে পারে। এই সম্ভাবনায় মূলত জামায়াত ও এনসিপির মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াতের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, গণভোটকে তারা দীর্ঘদিন ধরে জনগণের সরাসরি মতামত জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখে এসেছে। তাদের মতে, দেশের বড় রাজনৈতিক প্রশ্নে জনগণের মতামত নেওয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। ফলে এই ইস্যু বাতিল হয়ে গেলে তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এনসিপির নেতারাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করছেন। তাদের দাবি, জুলাই সনদ একটি রাজনৈতিক কাঠামো বা প্রস্তাব, যা বর্তমান সংকট থেকে উত্তরণের একটি পথ দেখাতে পারে। তাই এটি বাতিলের আলোচনা তাদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, তারা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। দলটির একাধিক নেতা জানিয়েছেন, বিভিন্ন প্রস্তাব ও কৌশল নিয়ে আলোচনা চলছে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তারা স্বীকার করেছেন, সব প্রস্তাবই বাস্তবায়নযোগ্য নয় এবং কিছু বিষয়ে পুনর্বিবেচনা প্রয়োজন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বিরোধী শিবিরের ভেতরে একটি কৌশলগত দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে রয়েছে গণভোট ও বিকল্প কাঠামোর দাবি, অন্যদিকে রয়েছে বাস্তব রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্ন। এই দ্বন্দ্বই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এদিকে আওয়ামী লীগ এই পুরো পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিরোধী জোটের ভেতরে মতবিরোধ বাড়লে তা ক্ষমতাসীনদের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন, গণভোট বাতিল হলে তা গণতন্ত্রের জন্য একটি ধাক্কা হবে। আবার কেউ মনে করছেন, এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে, কারণ সব প্রস্তাব বাস্তবে কার্যকর হয় না। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও উদ্বেগ রয়েছে। অনেকেই জানতে চাইছেন, আসলে জুলাই সনদ কি এবং এটি বাতিল হলে তার প্রভাব কি হবে। আবার গণভোট ইস্যু নিয়েও রয়েছে ভিন্ন মত। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণভোট আয়োজন বা বাতিল উভয় ক্ষেত্রেই সাংবিধানিক বিষয়ে জড়িত। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত আইনি ও রাজনৈতিক বিশ্লেষণ প্রয়োজন। অন্যদিকে জুলাই সনদ যদি একটি রাজনৈতিক প্রস্তাব হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়নের জন্যও প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ইস্যু আগামী দিনগুলোতে আরও বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে যদি বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান ঘোষণা করে, তাহলে তা পুরো রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করবে। তারা আরও বলেন, জামায়াত ও এনসিপি এখন যে চাপের মধ্যে রয়েছে, তা তাদের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কি নিজেদের অবস্থানে অনড় থাকবে, নাকি নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেবে, তা সময়ই বলে দেবে। সব মিলিয়ে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে সম্ভাব্য পরিবর্তন বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে এটি দেশের রাজনৈতিক সমীকরণেও নতুন মাত্রা যোগ করেছে। এখন সবার দৃষ্টি বিএনপি কী সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের প্রভাব কিভাবে পড়বে পুরো রাজনৈতিক অঙ্গনে। এই ইস্যুর সমাধানই হয়তো নির্ধারণ করবে দেশের রাজনীতির পরবর্তী দিক নির্দেশনা। ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল রাজনীতি, নীরব কেন রাষ্ট্রপতি? দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ের একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ এবং ষড়যন্ত্র তত্ত্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে অস্থিরতা। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে। আর সেই প্রেক্ষাপটে একটি প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে, রাষ্ট্রপতি কেন নীরব?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত কয়েক সপ্তাহে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়েছে। নির্বাচন, গণভোট, আন্দোলন এবং নেতৃত্ব ইস্যু সবকিছু মিলিয়ে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই উঠে এসেছে ষড়যন্ত্রের অভিযোগ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা দাবি করছেন তাদের কর্মসূচি বানচাল, নেতাকর্মীদের হয়রানি এবং জনমত প্রভাবিত করার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা চলছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে সরকার বা তাদের দল কোনো ধরনের অগণতান্ত্রিক কার্যক্রমে জড়িত নয়। এই অবস্থার মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরও কিছু দলও বিভিন্ন বক্তব্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে রাজনৈতিক অস্থিরতা বাড়লে তা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রাষ্ট্রপতির ভূমিকা। দেশের সাংবিধানিক প্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও পর্যন্ত এই পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। এই নীরবতাই এখন প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ভূমিকা মূলত সাংবিধানিক এবং নিরপেক্ষ। তিনি সাধারণত নির্বাহী সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেন না, তবে প্রয়োজনে সংবিধান অনুযায়ী কিছু ভূমিকা রাখতে পারেন। একজন বিশ্লেষক বলেন রাষ্ট্রপতি সরাসরি রাজনীতিতে জড়ান না, কিন্তু তার বক্তব্য বা অবস্থান অনেক সময় পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন নীরবতা কখনো কখনো নিরপেক্ষতার প্রতীক হতে পারে, আবার কখনো তা প্রশ্নের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন রাষ্ট্রপতির নীরবতা পরিস্থিতি আরও জটিল করছে, আবার কেউ মনে করছেন এটি তার সাংবিধানিক সীমার মধ্যেই থাকা। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে কৌতূহল রয়েছে। অনেকেই জানতে চাইছেন রাষ্ট্রপতি কি কোনো উদ্যোগ নেবেন, নাকি তিনি বর্তমান অবস্থানেই থাকবেন। আইন বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংবিধান দ্বারা নির্ধারিত। তিনি সরাসরি রাজনৈতিক বিরোধে হস্তক্ষেপ করতে পারেন না, তবে প্রয়োজনে সংবিধান অনুযায়ী কিছু ভূমিকা রাখতে পারেন। এদিকে রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য সংলাপের প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন পারস্পরিক দোষারোপের বদলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। সব মিলিয়ে ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে দেশের রাজনীতি যখন উত্তপ্ত, তখন রাষ্ট্রপতির নীরবতা একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা কী হবে তা এখন অনেকের কাছেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন সবার দৃষ্টি এই পরিস্থিতিতে কোনো পক্ষ কি সংলাপের পথে এগোবে, নাকি উত্তেজনা আরও বাড়বে। আর সেই সঙ্গে প্রশ্ন থেকেই যাচ্ছে রাষ্ট্রপতি কি তার নীরবতা ভাঙবেন, নাকি এটাই হবে তার কৌশলগত অবস্থান। আওয়ামী লীগ বিএনপির গোলটেবিল বৈঠক, রাজনীতিতে কি সত্যিই নতুন আশা? দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে একটি সম্ভাব্য গোলটেবিল বৈঠক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মধ্যে এই বৈঠকের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি, তবুও বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে দীর্ঘদিনের সংঘাত কমাতে এবং রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে পর্দার আড়ালে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সত্যিই এই বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে তা হতে পারে দেশের রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। কারণ বহু বছর ধরে এই দুই দলের মধ্যে সরাসরি সংলাপের অভাবই রাজনৈতিক সংকটকে দীর্ঘায়িত করেছে। একজন বিশ্লেষক বলেন গোলটেবিল বৈঠক মানে শুধু আলোচনা নয়, এটি পারস্পরিক আস্থা তৈরির একটি প্রক্রিয়া। তার মতে যদি দুই দল আন্তরিকভাবে আলোচনায় বসে, তাহলে নির্বাচন, আন্দোলন এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া সম্ভব। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল বলছে তারা সবসময় সংলাপের পক্ষে, তবে তারা মনে করে সংলাপ হতে হবে বাস্তবসম্মত এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারাও ইঙ্গিত দিয়েছেন উপযুক্ত পরিবেশ তৈরি হলে তারা আলোচনায় বসতে প্রস্তুত। তবে সংশয়ও কম নয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ বলছেন, অতীতে একাধিকবার সংলাপের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি, ফলে এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলো বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল মনে করছে, বড় দুই দলের সমঝোতা হলে পুরো রাজনৈতিক পরিবেশেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রাজনীতিতে নতুন সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি কেবল কৌশলগত বার্তা, যার বাস্তবতা এখনও অনিশ্চিত। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বেশ তাৎপর্যপূর্ণ। অনেকেই বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের অবসান ঘটাতে সংলাপের বিকল্প নেই। তারা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সফল সংলাপের জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: পারস্পরিক আস্থা, স্পষ্ট এজেন্ডা এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি। এই তিনটি নিশ্চিত করা গেলে গোলটেবিল বৈঠক কেবল আলোচনায় সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব পরিবর্তন আনতে পারবে। আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, নির্বাচন ও রাজনৈতিক কাঠামো নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা অবশ্যই সাংবিধানিক সীমার মধ্যে হতে হবে। তাই গোলটেবিল বৈঠকে এসব বিষয় গুরুত্ব পাবে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য গোলটেবিল বৈঠক দেশের রাজনীতিতে নতুন করে আসার আলো দেখাচ্ছে। তবে এটি বাস্তবে কতটা সফল হবে তা নির্ভর করছে দুই দলের আন্তরিকতা এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর। এখন সবার দৃষ্টি, এই গুঞ্জন কি বাস্তবে রূপ নেবে, নাকি এটি কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদি বৈঠক হয়, তবে সেটাই হতে পারে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। ওয়াকারুজ্জামান কি হারাতে বসেছেন সেনাপ্রধানের পদ? জোর আলোচনা। দেশের নিরাপত্তা ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সেনাপ্রধান পদকে ঘিরে নানা গুঞ্জন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক সামরিক প্রশাসনিক পরিবর্তনের জল্পনা মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, ওয়াকারুজ্জামান কি তার পদ হারাতে পারেন? তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি বা আনুষ্ঠানিক সূত্র থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন এবং রাজনৈতিক বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রশাসনিক রদবদল, উচ্চ পর্যায়ের কিছু বদলি এবং জাতীয় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে আলোচনা বাড়ায় এই ধরনের গুঞ্জন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সেনাপ্রধান পরিবর্তন একটি অত্যন্ত সংবেদনশীল ও সাংবিধানিক বিষয়। এটি সাধারণ রাজনৈতিক গুঞ্জনের মাধ্যমে নয়, বরং নির্দিষ্ট প্রক্রিয়া ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে হয়ে থাকে। তাই হঠাৎ করে এমন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকলেও তা বাস্তবায়ন অত্যন্ত জটিল। একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, সেনাবাহিনী রাষ্ট্রের একটি শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। এখানে নেতৃত্ব পরিবর্তন হয় নির্দিষ্ট সময়, নীতি ও সিদ্ধান্ত অনুযায়ী। গুঞ্জনের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হয় না। তবে রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনা, নির্বাচন ঘিরে বিতর্ক এবং বিভিন্ন পক্ষের মধ্যে অস্থাহীনতা এই ধরনের গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ আর্মির অভ্যন্তরীণ সূত্রগুলো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও দাবি করছে, বাহিনীর ভেতরে স্বাভাবিক কার্যক্রম চলছে এবং নেতৃত্ব পরিবর্তনের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। অন্যদিকে রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, সামরিক নেতৃত্ব নিয়ে গুঞ্জন ছড়ানো আসলে রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন। তাদের মতে, যখনই রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ে, তখনই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঘিরে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ একে ভিত্তিহীন গুঞ্জন বলছেন, আবার কেউ মনে করছেন এর পেছনে কোনো গভীর রাজনৈতিক বার্তা থাকতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পদ নিয়ে সিদ্ধান্ত কেবল রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই হয়ে থাকে এবং গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আইন ও প্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, সেনাপ্রধানের পদ পরিবর্তন হলে তা সাধারণত পূর্ব নির্ধারিত সময়সূচি, অবসর বা রাষ্ট্রীয় পুনর্গঠনের অংশ হিসেবে ঘটে।
আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা খুবই সীমিত এবং এর জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সব মিলিয়ে ওয়াকারুজ্জামানকে ঘিরে ছড়িয়ে পড়া এই গুঞ্জন এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে, তবে এটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন সবার দৃষ্টি এই গুঞ্জন কি শুধুই রাজনৈতিক বাতাসে ছড়ানো গুজব, নাকি এর পেছনে রয়েছে কোনো বাস্তব পরিবর্তনের ইঙ্গিত। সময়ই দেবে এর চূড়ান্ত উত্তর।